ফাতেমা বিনতে আসাদ কি করলেন? নিজ স্বামী আবু তালেবকে সঙ্গে নিয়ে চলতে আরম্ভ করলেন। এক কদম দুই কদম করে গিয়ে এবার আল্লাহর ঘর কাবা মুআজ্জামা, এই কাবার পাশে হাজরি দিয়ে দিলেন। এখন হজের সময় নাকি গো? জি, এটা হচ্ছে হজের মাস, আর নামই হচ্ছে আরবিতে জিলহজ। মাসের নাম কি? জিলহজ, হজের মাস। আল্লাহু আকবার। অনেকে মক্কা মদিনা আজকে সুবহানাল্লাহ গেছেন, আজকে হজ করেছেন, নবীর রওজা চুমেছেন, নবীর রওজা দেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ওগো পৃথিবীর মানুষ শোনো, তিনটা জিনিস দেখলে নেকি হয়। জোরে বলুন। কটা জিনিস বললাম? একটু মনোযোগ দেন। কটা? তিনটা জিনিস। শর্ত হলো ঈমান থাকতে হবে, মহব্বত থাকতে হবে। ঈমান আছে, মহব্বত আছে, এই তিনটা জিনিস দেখবেন আপনার আমলনামায় নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি কি? এক নাম্বার, আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ। জোরে বলুন। যে কোরআন শরীফ দেখলে নাকি, ছুলে নাকি, চুমু খেলে নাকি, পড়লে তো আরো নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়লো, অপরকে কোরআনের শিক্ষা দিল। জোরে বলুন। এই কোরআন যতক্ষণ দেখবেন, আল্লাহু আকবার, আপনার আমলনামাতে নেকি লেখা হচ্ছে, নেকি লেখা হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, ছোট করে বলি, দুই নাম্বার, আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছেন পবিত্র কাবা ঘর, কাবা মুআজ্জামা। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কাবা ঘর যতক্ষণ দেখবেন আপনার আমলনামায় নেকি লেখা হবে। কাবা তওয়াফ করবেন, নেকি লেখা হবে। আজকে সুবহানাল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর রহমত সর্বদাই আপনার কি ঝরতে আছে। আজকে সুবহানাল্লাহ বর্ষণ হতে আছে। যারা নামাজ পড়বে কাবার পাশে তাদের উপর রহমত হবে, যারা তওয়াফ করবে তাদের উপর রহমত হবে, আর যারা বসে বসে আল্লাহর ঘর কাবা দেখবে তাদেরকেও আল্লাহ নেকি দিবেন, তাদের উপর রহমত বর্ষণ হবে। বলুন সুবহানাল্লাহ। আর তিন নম্বর হচ্ছে নবী আমার বলছেন মা বাবার চেহারা। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবাকে মহব্বতের নজরে সুবহানাল্লাহ দেখতে থাকবেন, দেখতে থাকবেন। আল্লাহর নবী বলছেন তোমার আমলনামাতে নেকি লেখা হচ্ছে, নেকি লেখা হচ্ছে, কারণ তুমি মাকে দেখছো, মহব্বতে তোমার আব্বাকে দেখছো। জোরে বলুন। একজন সাহাবী রাসূল বলছেন ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফ দেখলে নাকি, কাবা দেখলে নাকি, নবী গো মা বাপকে দেখলে কতটা নাকি যদি বলতেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা মাকবুল হজের নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হজ আল্লাহ কবুল করেছেন এমন হজের নেকি দান করবেন যদি আপনি মা বাবাকে মহব্বতের নজরে দেখেন। জোরে বলুন। আহা, আসুন এই কাবা বাইতুল্লাহ গেছেন, আজকে মিয়া বিবি স্বামী স্ত্রী আর আল্লাহর কাবা ঘর তওয়াফ করতে আরম্ভ করেছেন মা পেটে বাচ্চা নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, ফাতেমা বিনতে আসাদ এবার কি করলেন? কাবা তওয়াফ করছেন, কাবা দেখে দেখে চক্কর লাগাচ্ছেন, তওয়াফ করতেছেন। এক চক্কর হলো, দুই চক্কর হলো, এইভাবে তিন চার চক্কর যখন হয়েছে, ফাতেমা বিনতে আসাদ মা মানুষ, মেয়ে মানুষ, উনি বুঝতে পেরে গেছেন আল্লাহ আমার বাচ্চা মনে হয় প্রসব হয়ে যাবে, বাচ্চা মনে হয় এই মুহূর্তে আমার জন্মগ্রহণ করবে। তওয়াফ করা বন্ধ করে দিল। তওয়াফ বন্ধ করে দেওয়ার পর নিজ স্বামীকে বলছেন স্বামী গো মনে হয় আর তওয়াফ বাকিটা করতে পারবো না। কেন বিবি করতে পারবে না বলো? বলছে স্বামী গো মনে হয় ইজ্জত ধরে রাখতে পারবো না, মান সম্মান হয়তো আজকে শেষ হয়ে যাবে, আজকে হয়তো আমি বেইজ্জত হয়ে যাব। বিবি কেন এমন কথা বলছে একবার বলো? বলছেন স্বামী গো মনে হয় আমার বাচ্চা এখনই প্রসব হয়ে যাবে। কাবার পাশে বাচ্চা যদি
আজকে প্রসাব হয়ে যায়, আমার সন্তান হয়ে যায়, এত মানুষের ভিড়ে আজকে নারী পুরুষের ভিড়ে বাচ্চা যদি প্রসাব হয়ে যায়, আমার ইজ্জত সম্মান থাকবে না, থাকবে না, থাকবে না। চোখের পানি ঝরতে আরম্ভ হয়েছে, কাঁদে আর বলে স্বামী গো যত তাড়াতাড়ি পারবেন আমার জন্য একটা জায়গা দেখানো, আমার বাচ্চা যেন সে পর্দার মধ্যে সে আড়াল জায়গায় বাচ্চার জন্ম হয়ে যায়। বিবির কথা শুনে আবু তালিব বলতেছেন বিবি সাহেব একটু থেমে যাও, থেমে যাও। এই দেখেন জায়গা করে দিল বসার জন্য, বসার জায়গা করে দে বলছে। বিবি যত তাড়াতাড়ি পারবো একটা জায়গা দেখবো, যে জায়গায় মান ইজ্জত সম্মান থাকবে, সেই জায়গা দেখে তোমাকে নিয়ে যাব। আমি চাই সেই জায়গায় যেন আমার বাচ্চার জন্ম হয়। বিবিকে এক জায়গায় বসে রাখিয়ে দিল, আর হে আপনার চলতে আরম্ভ করলো। জায়গা তলাশ করছে, জায়গা খোঁজ করছে, কোথায় আজকে আমার বিবিকে নিয়ে যাব, আমার বিবির আজকে বাচ্চা প্রসব হবে। বাপজির আমার ভাইরা মা খা একটু মনোযোগ দেন। এই দেখে স্বামী জায়গা তলাশ করছেন, জায়গা খুঁজে খুঁজে বেড়াচ্ছেন, আর মা মানুষ মেয়ে মানুষ বাচ্চা নিয়ে আল্লাহর ঘর কাবার দিকে তাকিয়ে আল্লাহর কাছে আপনার হাত উঠিয়ে দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, কেঁদে কেঁদে বলছেন আল্লাহ তুই সুমান তাশা ওয়া তুযিল্লু মা তাশা। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তুমি জিল্লতের মালিক, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো, আল্লাহ আমাকে সম্মানিত করো। আল্লাহর কাছে দোয়া করে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেছেন, আশা করছেন আমার রব আমার কথা শুনবেন, আমার দোয়া কবুল করে নেবে। মন থেকে দোয়া লাগে না, কি বলছি আমাদের মন মুতমাইন হয় না, ঠিক না? নমাজে গেছি মসজিদে, মসজিদে নামাজ পড়তে পড়তে মন চাচ্ছে এত গরম, কখন মৌলভী সাহেব আমার ইমাম সাহেব সালাম ফিরাবে, তখনই বাইরে যাব, আজকে হাওয়া পাবো। কি গো এরকম হয় না? দোয়াতে একটু লম্বা হয়ে গেলে কত দোয়া করছে, শরীর তো ঘেমে গেল, আজকে পোশাক তো ভিজে গেল, কখন শেষ করবে, আমার মনোযোগ নাই। আল্লাহু আকবার। আসুন আমরা যদি নেকি কামাবার উদ্দেশ্য হয় আজকে সুবহানাল্লাহ আল্লাহর কাছে সত্য দিল দিয়ে আল্লাহু আকবার যদি আপনি দোয়ার জন্য হাত উঠান, চোখের পানি যদি ঝরিয়ে ফেলে দেন, আমার আল্লাহ পাকের নবী তো জাহানের বাদশা বলছেন আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবেন। জোরে বলুন। চাইতে জানতে হবে বাপ, আল্লাহর কাছে যদি চাইতে জানেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদুনি আস্তাজিব লাকুম। ও বান্দা বান্দি তুমি দোয়া চাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব। জোরে বলুন। আল্লাহ বলছেন দোয়া করো, আমি দোয়া কবুল করব, কিন্তু আমার সেই মনোযোগ নাই, ঠিক কিনা? পাঁচ ওয়াক্ত নাই, জুমার নামাজ নাই, অনেক বাবা জীবন আছে ঈদের নামাজও পিছিয়ে যায়, যায় না? এ করতে সে করতে, এ করতে সে করতে আপনার পিছিয়ে যায়, আবার দেখা যায় আল্লাহু আকবার খুতবা শেষ হয় না, বাড়ির দিকে আবার দৌড়াতে আরম্ভ করে দেয়। আসুন বাপজিরা আমার ভাইরা, আসুন বাপজিরা আমার ভাইরা, আমার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে আপনার শুনি। সুবহানাল্লাহ মসজিদের উন্নতি কল্পে যেহেতু জালসা, দেখেন এনামুলের নামে সুবহানাল্লাহ তার যোগ্য সন্তান, তার কলিজার টুকরা 500 টাকা দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। ডাল পুকুর থেকে এনামুল হকের নামে তার ছেলে 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা আমার ভাইরা, আমার মা বোনের একটু মনোযোগ দেন, আল্লাহু আকবার একটু মনোযোগ দিয়ে শুনুন। আজকে মা আজকে দোয়া করছেন, কান্না করতে করতে চোখ বন্ধ করে দিয়েছে। আসুন বেরাদার, কান্না করতে করতে চোখ বন্ধ করে নিয়েছেন, গভীর মনে দোয়া করছেন, মনে মুতমাইন হচ্ছেন আল্লাহ আমার দোয়া কবুল করবেন, আল্লাহ আমার দোয়া কবুল করবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইজ্জত দান করবেন, সম্মান দান করবেন। দোয়ার
জন্য হাত উঠিয়ে কান্না করতেছেন বেরাদার। এমন সময় যখন দোয়া সমাপ্ত হলো, দোয়া যখন শেষ হয়ে গেল বেরাদার, দোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মা জননী চোখের পানি মুছে যখন চক্ষু খুললেন, আল্লাহু আকবার কাবীরা, যে জায়গায় বসেছিলেন আজকে মা যেন সে জায়গায় বসে নাই। আল্লাহর রহমত দেখুন বেরাদার, আল্লাহর ইচ্ছা দেখুন বেরাদার। চোখ খুলে দেখছেন কাবা থেকে আমি বেশ দূরে ছিলাম, চোখ খোলার পর দেখতেছেন সুবহানাল্লাহ যেন একদম কাবার দেওয়ালের পাশে চলে গেছে। বসিয়ে রেখে গেছিল এক জায়গায় স্বামী, আল্লাহু আকবার, বিবি এই জায়গায় বসো, এখানে ভিড় কম, কাবা থেকে দূরে তোমাকে রাখলাম, এবার আমি জায়গা দেখে তোমাকে আসবো, তোমার কাছে আসার পর আমি তোমাকে নিয়ে যাব, আর যত তাড়াতাড়ি পারবো নিয়ে গিয়ে আজকে সুবহানাল্লাহ তোমার বাচ্চা খালাস হবে, তোমার বাচ্চার জন্ম হবে, আজকে তোমার বাচ্চা যেন পর্দার মধ্যে হয়, কেউ যেন আজকে প্রকাশ্য না দেখে, এই আশা নিয়ে তোমাকে এই জায়গায় বসে রেখে গেলাম। আমি জায়গা খুঁজতে চললাম, আর মা ওই জায়গায় বসে রবকে আজকে সুবহানাল্লাহ মনের কথাগুলো দুয়ার মাধ্যমে বলছেন। জোরে বল। আল্লাহু আকবার। দোয়া শেষ করে দেখছেন ওই জায়গায় আমি বসে নাই, আল্লাহ পাক যেন সেই জায়গা থেকে কাবার দেওয়ালের পাশে নিয়ে হাজির হয়ে গেছেন। জোরে বল। আচ্ছা আপনাদেরকে বলি, কাবার নিকটে বেশি ভিড় না দূরে? নিকটে বেশি ভিড় হবে, কারণ নিকটে এই জন্য ভিড় হবে যে হাজীগণ ভিন্ন ভিন্ন রাজ্য থেকে ভিন্ন ভিন্ন দেশ থেকে গেছেন। আল্লাহু আকবার। সকলের উদ্দেশ্য এটা, সকলের টার্গেট এটা যে আল্লাহু আকবার কাবা ঘর আমরা দেখবো, কাবার গায়ে আজকে চুমা খাবো, আজকে হাজার আসওয়াদকে চুমা দেব, গেলাপ ধরবো, গেলাপে চুমা খাবো, ঠিক কিনা? সকলের ইচ্ছা থাকে বাবজিরা আমার ভাইরা। তারপর অনেকে পায় অনেকে পায় না, ঠিক না? অনেকে পায় অনেকে পায় না। আল্লাহু আকবার। আমি আজকে সুবহানাল্লাহ চেষ্টা করলেও হবে না যদি নসিব না থাকে, ঠিক না? আর যদি নসিবে থেকে যায় আল্লাহর কাবা ঘর আপনি চুমতে পারবেন, হাজারে আসওয়াদ ওই জান্নাতি পাথরও চুমু খেতে পারবেন। জোরে বল। যদি নসিবে থেকে যায়। আল্লাহু আকবার। আসুন বাচ্চারা আমার ভাইরা, আমার মা বোনের একটু মনোযোগ দেন। যখন একদম নিকটে একজন কাছে চলে এসেছেন তো বলছেন, আল্লাহ আমি তো দোয়া করলাম ইজ্জত সম্মান রক্ষার জন্য, আল্লাহ আমি তোমাকে আজকে ভরসা করে তোমাকে বিশ্বাস করে আমি তাওয়াক্কুল করেছি, পরওয়ারদিগার আলম আজকে আমি একদম কাছে চলে আসলাম, আল্লাহ আমার ইজ্জত তো আরো বেইজ্জতি হয়ে যাব আমি। আল্লাহু আকবার। আজকে গায়েবানা আওয়াজ যেন আসছেন, এ আল্লাহর বান্দি তুমি কাবার ঘরের মধ্যে প্রবেশ করো, কাবার দুয়ার তোমার জন্য খোলা হচ্ছে। জোরে বলো। আর একটু মহব্বত হবে না? আসুন বেরাদার, আল্লাহর ওই বান্দি যখন আওয়াজ শুনতে পেলেন কাবার দুয়ার খুলে যাবে, কাবার গেট খুলে যাবে বেরাদার, আজকে ফাতেমা বিনতে আসাদ আজকে উঠলেন, ওঠার পর দুয়ারের কাছে চলতে আরম্ভ করলেন। কাবার যে দুয়ার রয়েছে বেরাদার, ওই দেওয়ালের পাশে দেওয়ালের কাছে হাজির দিলেন, ওই ফাটকের কাছে যাওয়ার পর হাজির দেওয়ার পর দেখছেন কাবার দুয়ার গেট যেন নিজে নিজে খুলে গেল। যখন খুলেছে ফাতেমা বিনতে আসাদ কাবার ভিতরে প্রবেশ করে নিয়েছেন। কাবার ভিতরে প্রবেশ করে যেন একাই বসে রয়েছেন। আল্লাহ বাচ্চা প্রসবের সময় কাছে আসে, বাচ্চা প্রসব আমার হবে, আজকে আমার পাশে কেউ নাই, সঙ্গে কেউ নাই, সাথে কেউ নাই, ওগর বাচ্চা প্রসবের সময় দায় মা থাকে না, আত্মীয় স্বজন থাকে না, মা থাকে না, আজকে শাশুড়ি মা থাকে না, অনেকে থাকে না, কিন্তু আমি একজন মা। আল্লাহ তোমার কাবা ঘরের জায়গা দিয়েছো, আল্লাহ তুমি ইজ্জত দাও, সম্মান দাও, এইভাবে যেন দোয়া করতেছেন কাবার ভিতরে ঢুকে বেরাদার। এমন সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মায়ের উপর নরম করেছেন। মায়ার উপর আজকে নরম করার পরে আজকে মায়া করে রহম দয়া করে আজকে কি করলেন, নরমাল ভাবে তার সেখান থেকে বের থেকে আল্লাহ পাক যেন তার বাচ্চা পৃথিবীর বুকে নিয়ে আসলেন, কাবা ঘরের ভিতরে জন্ম হলো। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। রূপচাঁদ বাবার নামে 200 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। আল্লাহ তার জায়েজ তামান্না পুরা করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আর একজন বেনামী 100 টাকা দান করেছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহ আমিন। তো কাবা ঘরের ভিতরে জন্ম, একবার চিন্তা করে দেখেছেন যে কাবাকে ছোঁয়া যায় না, যে কাবাকে আজকে চুমা খাওয়া যায় না, গেলাপ ধরা যায় না, এত ভিড় হয়, এত ভিড় হয়, আল্লাহু আকবার, সব মানুষের জন্য সম্ভব হয় না। আর এই কাবার ভিতরে জায়গা পেয়ে গেল। আজকে মা আজকে জন্ম দিলেন হযরতে আলী, আল্লাহর ওলি, শেরে খোদাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের মনটা খুব খুশি যে আল্লাহ আমার বাচ্চা নরমাল আরামের সঙ্গে এ কাবা ঘরের ভিতরে জন্ম লাভ করেছে। মনে খুবই খুশি, মনে খুবই খুশি। আজকে মা ছেলের গঠন গুলো দেখছে, হাত পায়ের দিকে তাকিয়ে দেখছে, নাকটা কেমন দেখছে, ঠোঁট কেমন দেখছে, চক্ষু কেমন দেখছে, মাথাটা কেমন দেখছে, হাত পায়ের সব দেখছেন, সব দেখছেন। আজকে হাসি মনে খুশি মনে দেখতে আছেন। দেখতে 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 হঠাৎ করে নজর হলো চোখের দিকে। বাবা বাবা, আজকে চোখ দেখছি আমার ছেলে এখনো বন্ধ করে আছে, চোখ খুলে নাই। হাত পা সব ঠিক আছে, নাক কান সব ঠিক আছে, কিন্তু আমার ছেলে তাকিয়ে কেন আমাকে দেখে না? মা দেখছেন যে চোখ বন্ধ। আল্লাহু আকবার। মা চেষ্টা করছে তাকাবার জন্য যে আমার ছেলে চোখ খুলুক, চোখ খুলুক, চোখ খুলুক, চোখ খুলে না। আচ্ছা বলুন তো, ছেলের সব ঠিক আছে, যদি চোখ না খুলে, আজকে অন্ধ যদি হয়, আজকে সুবহানাল্লাহ নাবিনা যদি হয়, তাহলে মায়ের মনটা কত খারাপ হবে, হবে না? হবে না? যে আল্লাহ আমার ছেলের গঠনও ভালো দিয়েছো, আজকে সুবহানাল্লাহ হাত পায়ের চেহারা নাক কান সব ঠিক আছে, চোখ থাকবে না, দেখবে না পৃথিবী, আজকে দেখবে না আমি মা, আজকে কাবা মুআজ্জামা দেখবে না, দুনিয়া দেখবে না, মায়ের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়ে গেল। আসুন বেরাদার, আজকে ফাতেমা বিনতে আসাদ শেষ পর্যন্ত কি করলেন? আঙ্গুল দিয়ে চোখ ফেড়ে ফেড়ে দেখতে আরম্ভ করলেন। তারপর চক্ষু খুলে না, চক্ষু বন্ধ রয়েছে। আল্লাহ আল্লাহ, মা উম্মা আজকে কান্না করতে আরম্ভ করেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন। ফাতেমার চোখের পানি আর যেন রুখে না। রব্বুল আলামিন, তুমি ইজ্জত দিলে, সম্মান দিলে, এত সুন্দর ঘরে জায়গা করে দিল। আজকে আল্লাহ গো, এত সুন্দর সন্তান আমার লাগতে যে কারো কলেজার টুকরা, আমার সন্তান কি পৃথিবী দেখবে না? আজকে তোমার কাবা মুআজ্জামা কি দেখতে পাবে না? এইভাবে আল্লাহর কাছে কান্না করতেছেন, কিন্তু চক্ষু খুলে না, চক্ষু খুলে না। মা যেন কাবার ভিতরে ছেলে কোলে করে বসে রয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। এদিকে আবু তালিব নিজ বিবিকে তলাশ করছেন, খোঁজ করছেন, কারণ আমি এই জায়গায় বসিয়ে রেখেছি, আমার আজকে বিবি সাহেবা কোথায় গেল? পাই না কেন, পাই না কেন? সব দিকে ঘুরে ঘুরে দেখতেছেন। আজকে আবু তালিব বলেন, আল্লাহ ও আমার রব্বুল আলামিন, আমার বিবি সাহেবাকে তলাশ করে আমি পাবো না। আবু তালিব এই তলাশ করে করে, খোঁজ করে করে পান নাই। এমন সময় আমার দয়ার নবী, রহমতের নবী, নুরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুরের সঙ্গে দেখা। যখন নবীর সঙ্গে দেখা হয়েছে, নবী মুচকে হাসার পর বলছেন, ওগো চাচা যান, আপনার চেহারা দেখে মনে হয় আপনি টেনশনে আছেন, চিন্তিত আছেন। একবার বলুন, কি তলাশ করতেছেন, কি খুঁজতেছে? মানুষের টেনশন থাকলে বোঝা যায় না, বোঝা যায় না চেহারা দেখে। আর আপনারা বলুন, এই ডালপুকুর থেকে আপনি জিয়াগঞ্জ গেলেন, ডালপুকুর থেকে আপনি লালবাগ গেলেন, এই ডালপুকুর থেকে আপনি বহরমপুর বা সাগর দিকে গেলেন নিজের বিবিকে ডাক্তার দেখাতে। আর ডাক্তার দেখাতে গিয়ে এই রিপোর্ট সেই রিপোর্ট, এই রিপোর্ট সেই রিপোর্ট করতে বলেছে। আপনি বিবিকে এক জায়গায় বসে রাখলেন, আর রাখার পর এই রিপোর্টগুলো করতে গেছেন বা রিপোর্টগুলো নিতে গেছেন। আর আসার পর এত পরিশ্রম করে আজকে দৌড়াদৌড়ি করার পর বিবিকে যদি ওই জায়গায় না পান, মনটা কেমন হবে? কি গো ভাই, কেমন হবে?
অনেক মানুষকে দেখা গেছে যে রাগ সেখানে কন্ট্রোল করতে পারে না, সেখানেও গালি দেয় আর ওখানে দু একবারই মেরে দেয়। তোকে এখানে বসে রেখে গেল, তুই মনে শান্তি না, কোথায় কি রকম হয় না? কিন্তু বাপ ওটাও আপনার পরীক্ষা, ওখানে আপনাকে শান্ত মেজাজে কাজ করতে হবে, ঠিক কিনা বলুন? আজকে ইনার মন কিন্তু খারাপ হয়ে গেছে যে বসে রেখে গেলাম, এত পরিশ্রম করে আমি তাড়াতাড়ি করে জায়গা খুঁজে আসলাম, আর আসার পর ওখানে পাবো না। আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছেন, চাচা যান খুলে বলুন কি তলাশ করতেছেন, খোঁজ করতেছেন। এমন সময় আবু তালিব বলছেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা শোনো, আমি তোমার চাচিমা ফাতেমাকে খুঁজতেছি, তোমার চাচিমা ফাতেমাকে খুঁজতেছে। চাচা যান আমার চাচিমাকে কোথায় রেখেছিলেন? বলছেন কাবা তওয়াফ করতে এসেছিলাম, চক্কর লাগাচ্ছি 1 2 3 4 5 এভাবে হচ্ছে 7 চক্কর লাগাবো, তার আগে যেন প্রসাব বেদনা উঠলো, বাচ্চা হবে এটা ভাব বুঝতে পারলো, তওয়াফ করা বন্ধ করে দিলাম, তওয়াফ করা বন্ধ করে এই জায়গায় বসিয়ে রাখলাম, আর বসিয়ে রেখে আমি জায়গা তলাশ করে খোঁজ করে আসলাম, কিন্তু বাবা পাই না, সব জায়গা খোঁজা হয়ে গেল, আমার পাশাপাশি সব জায়গা দেখলাম, কিন্তু নজরে আসে না, ভিড়ের মধ্যে পাওয়া যায় না। দয়ার নবী বলছেন, চাচা যান আমার সঙ্গে আসুন, আমার সঙ্গে সাথে আসুন। এই দেখেন নবী আগে আগে চলছেন, আজকে চাচা পিছনে পিছনে চলছেন, 1 কদম 2 কদম করে যাচ্ছেন বেরাদার। যেতে 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 বেরাদার আমার আপনার নবী কাবা ঘরের দুয়ারের কাছে হাজির হয়ে গেলেন। যখন কাবার পাশে হাজিরি দিয়েছেন, চাচা আবু তালিব বলছেন, ওগো ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো, এই ভিড়ের মধ্যে কাবার পাশে আসলে কেন? আমি তো খুঁজছি তোমার চাচিমাকে, আর তুমি এই ভিড়ের মধ্যে কাবার দুয়ারের পাশে কেন আসো? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা গো আপনাকে চাচিমায়ের কাছে পৌঁছাবার জন্য আমি চাচিমার কাছে আপনাকে নিয়ে যাব, এই জন্য চাচা এই জায়গা আসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি করলেন? বিসমিল্লাহ বলে কাবার দুয়ার খুলতে আরম্ভ করলেন। কাবার গেট খুলে যখন ভিতরে প্রবেশ করতেছেন, ভিতরে যাচ্ছেন, আল্লাহু আকবার কাবীরা, চাচাও সঙ্গে সঙ্গে গেলেন। সাথে সাথে প্রবেশ করার পর আজকে দেখছেন চাচিমা যেন বসে রয়েছেন, ছোট্ট বাচ্চা ছেলে নিয়ে বসে রয়েছেন। আল্লাহর নবী বলছেন, চাচা যান চাচিমাকে দেখুন এবং আপনার সন্তানকে দেখতে থাকো। চাচা এবার চাচিমাকে পেয়েছেন, আর আপনার সন্তান লাগতে জিগার কলেজার টুকরা আজকে কোলে বসে কত সুন্দর আপনি দেখতে থাকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চাঁদের চাইতে সুন্দর চেহারা, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনা করা যাবে না। আর সুবহানাল্লাহ, এই আল্লাহর ওলি আজকে হযরত আলী, ইনারও তুলনা করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো চাঁদের চাওয়াও সুন্দর কি, তারারি চাওয়াও সুন্দর কি, জানা থাকলে বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। চাঁদের চাওয়াও সুন্দর কি, তারারি চাওয়াও সুন্দর কি, জানা থাকলে বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। হাওয়া মরিয়ম সবাই এলো মা আমেনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো হাওয়া মরিয়ম সবাই এলেন মা আমেনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করেন। রহমাতুল লিল
আলামিন ওগো রাহমাতুল লিল আলামিন কুল কায়নাত পেলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো জোরে বলুন সুবহানাল্লাহ আজকে ফাতেমা বিনতে আসাদ আজকে বাচ্চা নিয়ে কোলে বসেছেন আজকে নবী আমার বলছেন চাচা আবু তালিবকে আপনার সন্তানকে দেখুন আপনার বিবি সাহেবাকে দেখুন কাবার ভিতরে বসে আছে জোরে বলুন সুবহানাল্লাহ আসুন বেরাদার কাবা মুআজ্জামার ভিতরে বসে রয়েছে বাচ্চা পে খুশি করতেছিলেন কিন্তু চোখের দিকে তাকিয়ে মায়ের খুশি বন্ধ আনন্দ আর হয় না মা কাঁদেন আর বলেন আল্লাহ গো এত সুন্দর ইজ্জত দিলে সম্মান দিলে বাচ্চা দিলে কত সুন্দর গঠনও ভালো আজকে কাটিংও ভালো আল্লাহ গো চেহারা কত নোরাময় কিন্তু আল্লাহ আজকে আমার ছেলেরকে দৃষ্টি তুমি দিলে না আমার ছেলেকে আমি মা আমাকে দেখবে না আমার ছেলে কি কাবা মুআজ্জামা দেখবে না আমার ছেলে কি পৃথিবী দেখবে না দেখবে না নবী মুস্তাফা বলছেন চাচিমা আল্লাহ তোমার এত ইজ্জত সম্মান দিল আর বাচ্চা পে তোমাকে খুশি করা দরকার কিন্তু মা তুমি কাঁদো কেন একবার বলো এমন সময় এই চাচিমা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কাঁদবো না কেন আমাকে আল্লাহ ইজ্জত দান করেছেন সম্মানিত করেছেন আজকে কাবা বাইতুল্লাহর মধ্যে কাবা ঘরের মধ্যে আমার সন্তানের জন্ম হয়েছে বাচ্চার গঠনও ভালো দেখতে ভালো কাটিং সব ভালো রয়েছে হাত পা সব ঠিক রয়েছে কিন্তু গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছেলে এখন পর্যন্ত জন্মের পর থেকে আমি মা আমাকে দেখলো না কাবা মুআজ্জামা দেখলো না পৃথিবী দেখবে না আত্মীয় স্বজন দেখবে না আমি এই জন্য কান্না করেছি আল্লাহ আমার সন্তানের চক্ষু কেন তুমি দিলে না আল্লাহর নবী নূরের নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চাচিমা তাকাই না তোমার ছেলে তুমি মা তোমাকে দেখে না আল্লাহর ঘর কাবাও দেখে না বলে না ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলছেন চাচিমা দাও মা দাও আমাকে একবার কোলে নিতে দাও আমাকে একবার আদর করতে দাও আমাকে কোলে নিতে দাও আদর করতে দাও দয়ার নবী মায়ার নবী রহমতের নবী নূরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুর কি করলেন চাচিমার কোল থেকে আপনার কোলে নিলেন কোলে নিয়ে দয়ার নবী আদর সোয়া করতে আরম্ভ করলেন ওরে আমার ছোট্ট ভাই নবী আমার ভাই করে আজকে সম্বোধন করে ডাকতেছেন আদর করতেছেন কোলে নিয়ে আল্লাহু আকবার কাবীরা আজকে শেষ পর্যন্ত নবী কি করলেন মুখ থেকে লবে তাহেন থুথু মোবারক বের করলেন আর থুথু বের করার পর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আলী বাচ্চা ছেলে তার জবানে তার মুখে থুথু দিলেন লবে তাহেন থুথু লালা মোবারক দিলেন যেমন লালা মোবারক পেয়েছেন নবী ভাই করে যখন ডাক দিয়েছেন আল্লাহু আকবার আজকে আলী শেরে খোদা মুশকিলে কোশা চোখ খুলে প্রথমে নবীকে দেখতেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ চোখ খুলে দিয়েছেন চোখ খুলে দেওয়ার পর মা দেখলো না কাবা মুআজ্জামা দেখলো না আল্লাহর ঘর দেখলো না আজকে প্রথম দেখলেন আমার নূর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরি চেহারা মোবারক জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী মুস্তাফাকে দেখতেছেন নবী মুস্তাফা আলীকে দেখছেন আলী নবী দেখছেন দেখতে দেখতে বাচ্চা ছেলে যেন মুচকে হাসতেছে আমার দয়ার নবী নূর নবী বলতেছেন ওগো চাচিমা একবার তোমার ছেলের দিকে তাকিয়ে দেখো রে মা দেখো সে আমি নবীকে কত সুন্দর করে দেখতেছেন যেন তার আজকে মুখে তাবাসসুম হাসি হাসতেছে
সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছেন, মা তোমার ছেলের দিকে তাকাও, আজকে আমাকে কিভাবে দেখছে আর আমার দিকে তাকিয়ে ছোট্ট ছেলে বাচ্চা ছেলে কেমন করে তাবাসসুম হাসি মুচকি হাসি হাসছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাপজির আমার ভাইরা, আসুন আরো আপনাদের শোনায়, নবী আমার এই বাচ্চা নিয়ে এবার কি করবেন? প্রথম গোসল নিজে হাতে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজির আমার ভাইরা, এই আদি শের খোদাকে আজকে কাবা বাইতুল্লাহ থেকে বাড়ি নিয়ে গিয়ে আমার নবী আপনার নবী বলবেন, মা আমার জন্য একটু গরম পানি করো, আমি তোমার সন্তানকে আমার নিজের হাতে প্রথম তার জীবনের গোসল দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনাবো বাপ, একটু আপনাদেরকে মহব্বতের সঙ্গে, তবে একটু আপনাদের কাছে যাই জানিব। আল্লাহু আকবার কবিরা। এই যে মসজিদের উন্নতি সাধনে যেহেতু জালসা, আল্লাহু আকবার কবিরা, একটু আসুন না ভাই, আল্লাহর ঘর এই মসজিদের জন্য সুবহানাল্লাহ 1000 টাকা প্রথমকে দিবেন। আল্লাহর কাছে দোয়া করব যে আপনি আল্লাহর ঘরে মসজিদে আজকে সুবহানাল্লাহ সাদকায়ে জারিয়া হিসাবে, প্রবাহিত নেকি হিসাবে আপনি দান করবেন 1000 টাকা। প্রথম নাম কে লিখাবেন একটা দেখব, আমি এক এক করে 5 জন ভাইকে দেখব সুবহানাল্লাহ। আর আমি বড় আশা করে আবদার করব, একজন ভাই 5000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনার বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন। আমার বাবা জীবন ভাই, মা বোন, পাশাপাশি সকলকে বলবো যে সুবহানাল্লাহ 1000 টাকা দিয়ে শুরুয়াতকে করবেন। আমি একটু আপনার নামের ধ্বনি দিব। আসুন আল্লাহর কাছে দোয়া করব, প্রথম নম্বরে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য কে দিবেন? একটু আসুন, আগে আসুন সুবহানাল্লাহ। একটা ভাইকে আমি দেখবো আল্লাহর ঘর মসজিদের জন্য বিসমিল্লাহ করবেন আমার হাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেকে আগে দিয়েছেন 500 100 200 করে, আমি 1000 টাকা আবদার করলাম। কে দেয়? একটু আল্লাহর বান্দা বান্দীদেরকে দেখতে চাই। একটু আসুন ভাই, খুশি মনে আসুন। আল্লাহর ঘর মসজিদের জন্য আপনি দিবেন। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনার রিজিকে বরকত দিবেন, আল্লাহ আপনার বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। কে পারছেন একটু আসুন, প্রথম নম্বরে নাম লিখে বলেন যে আমি আল্লাহর ঘর আজকে সুবহানাল্লাহ সেই ঘরে 1000 টাকা দেব। একটু আসুন ভাই, প্রথম নম্বরে একটু নামটা আমার সম্মুখে আসার পর বলুন, আমি খাস করে আপনার জন্য দোয়া করব আল্লাহ আপনার বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। নিজের জন্য দেন, মা বাবার জন্য দেন, আত্মীয় স্বজনের জন্য দেন, আমি একটু আপনাদের জন্য দোয়া করব। একটু আসুন ভাই, প্রথম কে পারবেন আল্লাহর ঘরের জন্য আপনি দেবেন, মাকে স্মরণ করে, বাপকে স্মরণ করে। একটু আসুন, খুশি মনে দেবেন। আল্লাহ পাক যেন আপনার দানে খুশি হন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন খুশি হন। একটু দেন আল্লাহর ঘরের জন্য সাদকায়ে জারিয়া হিসাবে আপনি সব পাবেন। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। একটু আমার সঙ্গে বলুন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো ওগো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেন আব্দুল আওয়াল, সুবহানাল্লাহ। মা বাবার জন্য দোয়ার জন্য বলেছেন, নগদ দিয়েছেন সুবহানাল্লাহ। দেখেন 5000 টাকা আব্দুল আওয়াল। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আযম আব্দুল আওয়াল সাহেব, আব্দুল আওয়াল সাহেব, নগদ 5000 টাকার দাদা বলুন মারহাবা। সুবহানাল্লাহ। যে আশায়, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো, বালা মুসিবত বিপদকে দূরীভূত করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আব্দুল আওয়াল নগদ 5000 টাকা দান করেছেন। এই বাপজিরা আমার ভাইরা, একটু তাড়াতাড়ি আসুন না। আসলে যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি আপনাদের জন্য দোয়া করে আমি কিছু শোনাতে পারবো। আর আমার পরে পরে সুবহানাল্লাহ পশ্চিম বাংলা থেকে খ্যাতনামা বক্তা আপনাদের সম্মুখে এসেছেন।
আজকের প্রধান বক্তা সুবহানাল্লাহ হযরত আল্লামা কারি জিয়াউল মুস্তাফা নূরি সাহেব সুবহানাল্লাহ আজকের প্রধান বক্তা। ইনশাআল্লাহ আপনাকে খুব সুন্দরভাবে নাত ও মানকাবাত সহ ওয়াজন ও সুর শোনাবে। আসুন বাবজিরা আমার ভাইরা, যত তাড়াতাড়ি পারবেন আপনারা দিতে থাকবেন। তবে একটা 5000 টাকা হলো আব্দুল আওয়াল সাহেব, খাস করে ওনার জন্য দোয়া করব। তবে দোয়ার আগে আমি চাইবো 1000 2000 যে যেমন পারবেন একটু আসুন না ভাই। আর আমি বলবো যে ভাই আব্দুল আওয়াল যখন দিয়েছেন, আর একটা ভাই যদি পারেন একটু জোড়া 5000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য একটু আসুন, আল্লাহর কাছে দোয়া করব। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে। সুবহানাল্লাহ। বেনামিতে একজন মা সুবহানাল্লাহ 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। আরেকজন ভাই দিয়েছেন 200 টাকা, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন না ভাই 1000 500 এভাবে দেন। আর একটা যদি 5000 টাকা জোড়া থাকেন একটু আসবেন ভাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, আরে মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, আরে দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। শামীম শেখ বাচ্চা ছেলে 100 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ও ভাই কেউ নাই, মায়ের জন্য দেন, বাপের জন্য দেন, 1000 দেন, 500 দেন, আল্লাহর ঘর মসজিদের জন্য সদকায়ে জারিয়া হিসাবে দেন। তবে আব্দুল আউয়াল ভাইয়ের মতো কোনো দাতা নাই যে 5,000 টাকা দিয়ে জোড়া হবে। সুবহানাল্লাহ। একটু আসুন, খাস দোয়া আপনাদের জন্য করব। আল্লাহ বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন। কি নাম ভাই? ডালিম শেখ পিতামাতার জন্য 500 টাকা নগদ দান করেছেন। ডালিম শেখ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব ডালিম শেখ 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা আমার ভাইরা, 500 1000 2000 এভাবে আপনারা দিতে থাকুন, আল্লাহর কাছে দোয়া করব। আর একজন ডালিম সুবহানাল্লাহ, এই দেশে ডালিম বেশি নাকি বেদানা একটাও নাই গো সুবহানাল্লাহ। আর একটা ডালিম ভাই নগদ দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করুন। আমিন। আরিফ হোসেন দাদু দাদির নামে 500 টাকা নগদ দান করেছেন। এই মা বোনেরা বসে বসে শুধু দেখবেন নাকি গো, একটু দেন মা, যেটা পারবেন দেন, আল্লাহর ওয়াস্তে দেন, আল্লাহর ঘরের জন্য দেন, আপনার আখিরাতের এটাই পুঁজি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আসুন বাপজিরা আমার ভাইরা, সুবহানাল্লাহ। আপনারা তাড়াতাড়ি একটু দেন, আল্লাহর ঘরের জন্য 500 1000 যে যেমন পারবেন দেন। বেনামিতে ভাইজান আমার 500 টাকা দান করেছেন, আরেকজন বেনামিতে 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। আমিন সুম্মা আমিন। আরেকজন মায়েদের দিক থেকে 500 টাকা নগদ দান করেছেন, আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আমিন সুম্মা আমিন। 1000 করে প্রথমে একটা কেউ হবে না ভাই, 1000 দাদা, আমি 5000 পেয়েছি, 500 500 করে পেয়েছি, তবে 1000 টাকা কেউ নাই। সুবহানাল্লাহ। একটা ভাই একটু আসুন তো মুজাহিদের মতো, যে আমি আল্লাহর ঘরে 1000 টাকা দেব, একটু আসুন ভাই, খুশি মনে আসুন। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, আরে উম্মতি উম্মতি বলে কাঁদল নবী জীবন ভরে। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ।
কুরবান শেখ সুবহানাল্লাহ, বাপ মার নামে কুরবান আলী সাহেব সুবহানাল্লাহ 1000 টাকা নগদ দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব কুরবান আলী সাহেব নগদ 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আমার মা বোনদের পক্ষ থেকে আবার 500 টাকা দান করেছেন। আল্লাহ যে আশায় যে উদ্দেশ্যই আল্লাহ তোমার বান্দি 500 টাকা দান করেছেন, আল্লাহ জায়েজ তামান্না পুরা করো, উদ্দেশ্য পুরা করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আরে উম্মতি উম্মতি বলে কাঁদল নবী জীবন ভরে, আরে এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের ময়ায় পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলো না পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। সুবহানাল্লাহ। আসুন বাপজিরা আমার ভাইরা, যে যেমন পারবেন সাধ্য মোতাবেক দান করুন। আল্লাহর ঘর মসজিদে দিচ্ছেন আপনি, আল্লাহর ঘরের জন্য দিচ্ছেন। আল্লাহ বলবে বান্দারে আমি তোমাকে রিজিক দিয়েছিলাম, আমি তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম, আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, আর তুমি কি করেছো? এই দুনিয়াতে আমার ঘর মসজিদের জন্য 100 দিয়েছো, 500 দিয়েছো, 1000 দিয়েছো, 5000 দিয়েছো, 20,000 দিয়েছো। আমি রব, আমি খুশি হলাম। আমি আল্লাহ তোমার মালকে আরো দ্বিগুণ তিনগুণ বানিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রুজি রোজগার বরকত দিবেন ভাই। এর জন্য নিজের নামও দেন, মা বাবার জন্য দেন, আত্মীয় স্বজনের জন্য দেন। খাস দোয়া করবো আপনার জন্য। সুবহানাল্লাহ। 500 দেন, 1000 দেন, আজকে 5000 দেন। আল্লাহর কাছে দোয়া করবো একটু খুশি মনে। সব দিকে খেয়াল করেন। বেনামিতে দিয়েছে 200 টাকা। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, 1000 করে পাচ্ছেন না ভাই? আমি 5 জন ভাইকে চেয়েছিলাম, আবদার করেছিলাম। 5000 টাকা আব্দুল আওয়াল ভাই আমার দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনার জন্য হাত উঠিয়ে দোয়া করব। তবে আমি দেখতেছি 1000 করে কয়েকটা বান্দা হোক। রূপচান শেখ 200 দেন, 300 টাকা দান করেছেন আব্বার নামে। আল্লাহ তার দানকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহ তার জায়েজ তামান্না পুরা করুন। আল্লাহুম্মা আমিন। একটু আসুন, 500, 1000, 2000 যে যেমন পারবেন আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। আমি পাশাপাশি আপনাদের বলবো ফিটু শেখ, সুবহানাল্লাহ, ফিটু শেখ 500 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত। ফিটু শেখ 500 টাকা নগদ দান করেছেন। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা আমার ভাইরা, পাশাপাশি আপনারা একখান দুখান করে 5 খান করে সিমেন্টের বস্তা লেখান, যে যেমন পারবেন। তারপর আপনাদের এলাকায় যে ফসলগুলো হয়, সুবহানাল্লাহ, আপনি 5 কেজি 10 কেজি আজকে 20 কেজি করে সেগুলো লেখান। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। আল্লাহ আপনার রিজিকে বরকত দান করবেন ইনশাআল্লাহ। আসুন বাপজিরা আমার ভাইরা, 100, 200, 500, 1000 যে যেমন পারবেন আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য আপনি দেবেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট গ্রামে এত সুন্দর মসজিদ বানিয়েছেন। সুবহানাল্লাহ। আসুন আরো সুন্দর মসজিদ করতে হবে। আল্লাহু আকবার। অনেক কাজ বাকি আছে। সুবহানাল্লাহ। একটু আপনার দিতে থাকুন, খুশি মনে আল্লাহকে খুশি করুন। আসুন বেরাদার, একটু আসুন, একটু খুশি মনে আসুন, আল্লাহর রাস্তে দেন। মাইকের আওয়াজ যে বাবারা, ভাইরা, মায়েরা, বোনেরা পাচ্ছেন বাড়ি থেকে, আপনাদেরকে বলবো একটু আপনার কাছে নগদ না থাকলে একটু বাকি লেখান। আল্লাহর ঘর মসজিদের জন্য সময় যখন হবে, আপনি যখন পারবেন আল্লাহর ঘরে আপনি দান করবেন। দেখেন বাচ্চা ছেলে 100 টাকা দান করেছেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
मोहम्मद हरदम ज़बान पाक नामे मोहम्मद हरदम ज़बान शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। দেখেন মুস্তাকিম ভাই আমার 100 টাকা নগদ দান করেছেন, আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আসুন বাপজিরা আমার ভাইরা একটু আপনাদের জন্য দোয়া করি। আব্দুল আওয়াল ভাই খাস করে মা বাবার জন্য 5000 টাকা নগদ দিয়েছেন, আরো ভাইরা 100 200 500 করে অনেকে দান করেছেন, একটু আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহুম্মা আমিন আমিন। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা কারীম তোমার বান্দা বান্দিরা তোমার ঘর মসজিদের জন্য আল্লাহ 100 200 500 করে দান করেছেন আল্লাহ। তোমার বান্দা আব্দুল আওয়াল 5000 টাকা নগদ দান করেছে আল্লাহ, তারা জায়েজ তামান্না পুরা করো, উদ্দেশ্য পুরা করো, মনের বাসনা পুরা করো আল্লাহ। আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, বাপ মা ইন্তেকাল করেছে আল্লাহ, প্রত্যেকের কবর আযাবকে maaf করে দাও, কবরকে প্রশস্ত করো, কবরে নূরের আলোকিত করো আল্লাহ, কবরে জান্নাতি বেহেশতি বাগান বানিয়ে দাও আল্লাহ। তুমি সত্তার, তুমি গফফার, তুমি গফুর রহিম মওলা, আমাদের দোয়া কবুল করে নাও, বালা মুসিবত বিপদকে দূরীভূত করো আল্লাহ। তোমার বান্দা বান্দি এখনো যারা দিতে পারে নাই আল্লাহ, তাদের দেওয়ার ক্ষমতা দাও, গায়েবানা সাহায্য করো, মদদ করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশু শেখ নানার নামে 500 টাকা দান করেছেন। নিশু, হ্যাঁ। ওমর আলী 200 টাকা দান করেছে আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাজিরা আমার ভাইরা এইভাবে আপনারা দিতে থাকুন, নিজের নামে, মা বাবার নামে, আত্মীয় স্বজন নামে আল্লাহর কাছে দোয়া করব, আর আপনারা দিতে থাকুন। আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন। আপনারা এখান দুখান করে সিমেন্টের বস্তা লিখাবেন। আপনাদের এলাকায় যে ফসলগুলো হয়, যদি ভুট্টা হয় ভুট্টা দিবেন, গম থাকলে গম দিবেন। সুবহানাল্লাহ, যেটা পারবেন আপনারা সুবহানাল্লাহ দেবেন। আল্লাহর ঘর মসজিদের জন্য আমি দোয়া করব, আল্লাহ আপনাদের রিজিকে বরকত দিবেন, বালা মুসিবতকে দূরীভূত করবেন ইনশাআল্লাহ। আসুন মা একটু শুনতে থাকুন আর পাশাপাশি আপনারা দিতেও থাকুন। আল্লাহু আকবার। হযরতে আলী শেরে খোদাকে আজকে বাড়ি নিয়ে যাওয়া হলো কাবা ঘর থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন ব্রাদার, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ থেকে নিজ বাড়ি নিয়ে গেলেন দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার চাচিমাকে বলছেন, চাচিমা দাও দাও মা, একটু গরম পানি করে দাও, আজকে তোমার সন্তান লাগতে জিগার কলেজার টুকরা এই ছোট্ট আলী ভাই জানেন আমি আজকে কি করব, আমি নিজে হাতে তার প্রথম জীবনের গোসলটা দিয়ে দেব। পানি গরম করা হয়ে গেল, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি করলেন, গরম পানি, কুসুম গরম পানি দিয়ে গোসল করাতে আরম্ভ করলেন। গোসল দেওয়া যখন শেষ হয়ে যাচ্ছে বেরাদার, গোসল দেওয়া শেষ হওয়ার পর যখন মোছানো হচ্ছে, আমার নবী আপনার নবী বলছেন, ও গো চাচিমা শোনো, আজকে তোমার সন্তান লাগতে জিগারের গোসল আমি নবী নিজের হাত দিয়ে প্রথম জীবনের গোসলটা করিয়ে দিলাম। ও গো চাচিমা, এ আলী মুস্তাফা শেরে খোদা মুশকিল কুশা এত সুন্দর হবে রে মা, শোনো শোনো, আমি যখন ইন্তেকাল করব আমার জীবনের শেষ গোসলটা আমার আলী তার হাত দিয়ে করিয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গায়েবের সংবাদদাতা পয়গম্বর নবী মুআজ্জম রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আমি তার জীবনের গোসল ফাট গোসল করিয়ে দিলাম। ওগো মা, আমি যখনই জগৎ
করব, দুনিয়া থেকে পর্দা করব, আমার জীবনের শেষ গোসলটা আমার আলী করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও দেখতেছিলেন আমি ইন্তেকাল করব, আলী আমাকে গোসল করিয়ে দেবে। নবী আমার প্রথম গোসল করিয়ে দিলেন, আর বলছে আমার শেষ গোসল সে আলী নিজে হাত দিয়ে করিয়ে দিলেন। এর নাম আলী। আরেকটা বাচ্চা মেয়ে সুবহানাল্লাহ 100 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকারীদের জায়েজ তামান্না পুরা করুন। আল্লাহ তোমার বান্দা বান্দি যারা এখনো দিতে পারে নাই, আল্লাহ তাদেরকে দেওয়ার সুযোগ করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, এখান দুখান করে সিমেন্টের বস্তাগুলো যদি লেখা দেন খুব ভালো হতো। আসুন একটু তাড়াতাড়ি আসুন, কারণ কিছুক্ষণের মধ্যেই প্রধান বক্তা চলে আসবে স্টেজে। তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সাধ্য মোতাবেক আপনারা দেন আল্লাহর ঘর মসজিদের জন্য। আসুন বাবজিরা আমার ভাইয়েরা, আজকে আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কাররার কার নাম? নবী আমার বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি জ্ঞানের শহর আর তার গেট হচ্ছে আমার আলী। জোরে বলুন, তার গেট হচ্ছে আমার আলী। আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার 8 বছর বয়সে কালেমা পড়েছিলেন, মুসলমান হয়েছিলেন, কালেমা পড়লেন, নবীর গোলামের খাতায় নাম লেখালেন। 8 বছর বয়স থেকে আল্লাহু আকবার কবিরা, নবীর আনেওয়ালা মাননেওয়ালা আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররারের ভাগ্য দেখুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ আমার রব তাআলা 4 কন্যা দান করেছিলেন। সর্বশেষ কন্যা ফাতেমা তাইয়্যিবা তাহিরা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ফাতেমা তাইয়্যিবা তাহিরা জাহরা আজকে সুবহানাল্লাহ সব মেয়েছে উত্তম, আজকে আলীর সঙ্গে কিভাবে বিবাহ হচ্ছে দেখুন বেরাদার। ইতু জিতু, সুবহানাল্লাহ, এত সুন্দর নাম গো জিতু। কোন ধর্মের মানুষের নাম বোঝায় মুশকিল নাকি বলছে? আমি মা বোন বাবা জীবন ভাই অভিভাবক সকলকে বলবো ছেলে মেয়েদের নাম ইসলামিক নাম রাখুন, আলেম ওলামা দিয়ে নাম রাখুন। দেখেন জিতু 200 টাকা দান করেছেন নগদ। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। নাম বলতে হবে না, দেখেন বেনামিতে 400 টাকা নগদ দান করেছেন। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আসুন ভাই, যারা পারবেন সিমেন্টের বস্তা, টাকা পয়সা যে যেমন পারবেন, তবে আব্দুল আউয়াল ভাইয়ের মতো আর একটা ভাই কেউ নাই, 5টা 1000 টাকা দিয়ে আল্লাহর ঘরে আপনি দিয়ে আজকে সুবহানাল্লাহ দোয়া নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। একটু আমার ভাইরা, আমার দাদারা, আমার মা বোনেরা একটু অনুরোধ করব, একটু আসুন আল্লাহর ঘরের জন্য একটু দিয়ে যান। মসজিদে আহারের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করবেন, তবে একসঙ্গে সব চলে যাবেন না। আপনারা কেউ যাবেন, কেউ আসবেন, কেউ যাবেন আসবেন, এইভাবে মসজিদে খাবার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করে আপনারা যাবেন। সুবহানাল্লাহ। আর কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ প্রধান বক্তার আগমন হবে, আপনারা রেডি হয়ে থাকেন। তিনারও মূল্যবান বক্তব্য আপনাদের শুনতে হবে, মন ভরা বক্তব্য আপনাদের শুনতে হবে। আসুন বাবজিরা আমার ভাইয়েরা, আল্লাহর ঘর মসজিদের জন্য দিতে থাকুন। আসুন বেরাদার, হযরত আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকতেন, পাশে থাকতেন। সুবহানাল্লাহ। মুসা, হ্যাঁ, তো যাই হোক মুসা কালিমুল্লাহ নাম একজন ভাইয়ের 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। কি নাম? মতিয়ার রহমান ভাইজান আমার 100 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ জায়েজ তামান্না পুরা করুন। আল্লাহুম্মা আমিন। একটু দেখেন তো ভাই, ওদিকে মা একটু আসুন। আমার মায়েরা বোনেরা যারা পারবেন সাধ্য মোতাবেক দিয়ে পাঠান। আল্লাহর ঘরের জন্য আপনি দিবেন, আখিরাতে আপনার ভালো হবে। দাও। কি নাম?
বেনামিতে দিয়েছে 200 টাকা, বেনামিতে 200 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আমিন সুবহানাল্লাহ। একটু আসুন বাবেরা, আমার ভাইয়েরা, মা বোনেরা, একটু আল্লাহর ঘর মসজিদের জন্য সহযোগিতা করুন, দান করুন। কি নাম? পাঞ্জাব আলী, সুবহানাল্লাহ, 500 টাকা নগদ দিয়েছেন। পাঞ্জাব আলী নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। 200 টাকা রুমেশা মা আমার দিয়েছেন 200 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহ জায়েজ তামান্না পুরা করুন, আল্লাহ আমিন। বেনামিতে দিয়েছে 100 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে আদরের বেটি ফাতেমা তাইয়্যিবা তাহিরা, নবী আমার বলছেন, ওগো দুনিয়ার মানুষ, ফাতিমা তু বিজওয়াতু মিন্নি।